হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম জোয়ারাস আলী। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। রাইট নাও ডিউট আমি এখন বাসা থেকে বের হলাম প্রাইভেট উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো প্রাইভেটে যাওয়ার আগে আমি একটা জায়গায় যেতে চাই, মানে যাওয়ার চেষ্টা করব যেন ওইখানে যেতে পারি। আর সামনেই রাস্তা, তো এইখান থেকে এখন আর কি রিক্সা অটোতে এখন প্রাইভেটের ওইদিকে যাব। তো এখন প্রাইভেটের জন্য আর কি একটু অটোর জন্য একটু দাঁড়াই থাকতে হবে। রাইট নাও ডিউট আমি এখন যেই জায়গাটায় আছি এটা হচ্ছে স্টেডিয়ামের একটু পাশেই। আর আমি এখন যে জায়গাটা মানে কলেজে আমাকে নামাই দিছে, তো কলেজ থেকে ভিডিও করার ইচ্ছা ছিল, কলেজ থেকে করতে পারি নাই আর কি। আমি ভাবতেছি ডেইলি ব্লগ করার চেষ্টা করব। আর এখন যেখানে আছি এটা প্রায় স্টেডিয়ামের কাছেই, মানে স্টেডিয়ামে আছি। আর পাশেই দেখা যাচ্ছে আমাদের জামালপুরের জেলখানা। তো এই যে এটা হচ্ছে আমাদের জামালপুরের জেলখানা। আর এখন আমার হাতে আর কি সময় আছে প্রায় 40 মিনিটের মতো, যেহেতু আমার 2টা থেকে প্রাইভেট। আর এখন বাজে হইতেছে 1:18, 1:20 মতো বাজে। আর 2টা থেকে যেহেতু আমার প্রাইভেট, হাতে আমার 40 মিনিটের সময় আছে। এই 40 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব যে আমাদের আর কি স্টেডিয়ামটা ঘোরার। তো স্টেডিয়ামটা আর কি ঘুরে দেখবো এখন আমরা। আর ডিওটা আমি এখন স্টেডিয়ামের পাশেই। আর এই যে এই রাস্তাটা হচ্ছে শহরে যাওয়ার, আর এই রাস্তাটা হচ্ছে পাথালিয়া যাওয়ার। আর এখন এই যে আমরা এটা স্টেডিয়ামের সামনে আছি। তো স্টেডিয়ামের পাশে আমি আর কি আইসা পড়ছি। তো এখন আমরা স্টেডিয়ামে প্রবেশ করব। আর পাশে একটা খেলার মাঠ আছে, মাঠটা হইতেছে আমাদের জামালপুর জেলা স্কুলের। তো এই যে এটা হচ্ছে জামালপুর জেলা স্কুলের মাঠ। এখন আমার সৌভাগ্য হয়ে সারা নাই জামালপুর আর কি জেলা স্কুল মাঠে। তো আমি মানে এখনও জামালপুর জেলা স্কুল মাঠে খেলি নেই, চেষ্টায় আছি। আমার বাসা থেকে ওইরকমভাবে বের হইতে দেয় না, তো যার কারণে আমি আর কি এখনও জামালপুর জেলা স্কুল মাঠে খেলি নাই। তবে স্টেডিয়াম আইসা 2-1বার খেলছি। তো এখন আমরা স্টেডিয়ামে আর কি ভিতরে প্রবেশ করব। আর একটা কথা ডিউট একে একে ঘুরতেছি, তো আর কি এখন আমরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করব। তো এটা হচ্ছে ভিতরে প্রবেশ করার জায়গা, গেট নাম্বার 2। তো গেট নাম্বার 2 আজকে আর কি 2 নাম্বারটা খোলা। তো এই জন্য আমরা আর কি প্রবেশ করলাম। আমরা বলতে এইখানে আমি একাই আছি, আর কেউ নাই, যার জন্য আমার একাই আর কি ভিডিও করতে হইতেছে। আরেকটা কথা আমার বিষয়ে আপনাদেরকে আমি একটু পরে জানাবো একটা বিষয়। তো এই যে নিচে আর কি এই যে এরকম আর এখন আর কি স্টেডিয়ামের কাজ চলতেছে। এই যে যদি আপনাদেরকে আমি একটু দেখাই যে আর কি আসলেই স্টেডিয়ামের ভিতরে কাজ চলতেছে। আমি একটু ভিতরে ঢোকার আর কি চেষ্টা করব, দেখি যদি ঢুকতে পারি। এর আগে আমি আসছিলাম, তো যখন এই যে কিছুদিন আগে মেলা হয়েছিল, তো মেলার সময় আর কি আমি আসছিলাম, মেলাতে নাই আগে স্টেডিয়ামের ভিতরে ঢুকছি, যেহেতু আমি একজন খেলাপ্রিয় মানুষ তার জন্যে। তো এই যে এটা হচ্ছে আর কি এই যে এইখানে মেলা হয়েছিল, ঠিক এই জায়গাটায় আমাদের মেলা হয়েছিল। আর এই যে এটা হচ্ছে স্টেডিয়ামে ঢুকার আর কি প্রবেশ গেট, এখন হয়তো বন্ধ করে রাখছে। দেখি আর কি চেষ্টা করে যদি ঢুকতে পারি। আরেকটা কথা হইতেছে, কপাল খারাপ হইলে আর কি যা হয়। তো স্টেডিয়ামে প্রবেশ করার জন্য আসলাম, কিন্তু এখন আর কি বন্ধ করে রাখছে। তবে খুলবে তারা বিকালের দিকে। তো বিকালের দিকে তো আর আমার সময় নাই। আর এই যে এটা হচ্ছে আর কি যারা খেলাধুলা করে তাদের জিম করার জায়গা। তো এইখানে সবাই আর কি জিম করে, এটা সবার জিম করার জায়গা। আর এটা হচ্ছে কনফারেন্স রুম। এইখানে আর কি যারা কোচ আছে তারা আর কি মানে আর কি কনফারেন্স এই রুমে তারা ডিসকাস করে কোনো একটা বিষয়, যে কীরকম করলে আর কি খেলাধুলা সবার ভালো হবে এই জন্যে। আর এইখানে সবার সরঞ্জাম থাকে খেলাধুলা করার। ও আরেকটা বিষয় আমি দেখাই, যে এটা হচ্ছে ওয়াশরুম। তো এখন আর কি করার, আমরা একটু আর কি বাইরে যাব, বাইরে যাই দেখি কী করা যায়।
এখন তো আর তারা খুলবে না, আর কি বললো যে আমারে বিকালে খুলবে, বিকালে আসতে বললো। যদি বিকালে আসতে পারি তাহলে তো খুব ভালোই হয়। একটু সাইডে দেখি কি অবস্থা। আসলে আরেকটা কথা বলতে কি, আমাদের স্টেডিয়ামের এখন কাজ চলতেছে, স্টেডিয়াম আপাতত বন্ধ কোনো একটা কারণে। যদি আপনাদের দেখাই যে এখানে কাজ চলতেছে, রুলার রয়েছে এখানে, এই যে সামনে আর কি স্টেডিয়ামের যাবতীয় কিছু কিছু সরঞ্জাম এখানে রাখা আছে, এইখান থেকে আর কি তারা নিয়ে নিয়ে কাজ করে। আর যদি আপনাদের এইখান থেকে একটু দেখাই জিনিসটা, তো ভিতরে প্রবেশ করতে পারি নাই তো কী হয়েছে, অন্তত স্টেডিয়ামের গ্যালারিতে বসে আর কি ভিডিও তো করাই যায়। তো এই যে আমাদের স্টেডিয়াম হচ্ছে আর কি, আমাদের স্টেডিয়াম হচ্ছে এইটা। এখন আমরা একটু উপরে উঠে আর কি চেষ্টা করব উপরে থেকে দেখানোর যে আসলে কীরকম পরিস্থিতি আমাদের স্টেডিয়ামের। এখন আমরা একটু উপরে ওঠার চেষ্টা করব। একটু দৌড় দিলাম। সর্বোচ্চ চূড়ায় উঠতে পারি নাই, তবে আর কি সামনে আরেকটা জায়গা আছে, ওইখানে দিয়ে আসলে করা যায়। আর এইটা হচ্ছে গ্যালারির সর্বোচ্চ আর কি স্থান, যেখানে বসে বসে সবাই খেলা দেখে। আর আমি এখন সেই জায়গাটায় আছি, এইখান থেকে আর কি সম্পূর্ণ মাঠটাই দেখা যাইতেছে, কিন্তু আমার কাছে মনে হইতেছে মাঠটা একটু ছোট। আমরা পাড়ায় খেলাধুলা করি তো, আমারই যে এত বড় মাঠ তা না। ক্যামেরায় দেখা যাইতেছে মাঠ আসলে বড়, কিন্তু আসলে মাঠ ওই রকম বড় না। যারা আমরা খেলাধুলা করি তারা তো আর কি জানেনি। যাই হোক, এখন আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করবো, সামনে যাই দেখি কীরকম পরিস্থিতি আর কি দেখতেছি আমি আর কি আসলে কি করা যায়, আরও কি আমি কি ওই পাশে সামনে যাইতে পারবো কি না। তো এটা একটু দেখি ট্রাই করে, যদি যাইতে পারি তাহলে একটু আপনাদের ভালো জিনিস দেখাইতে পারবো। তো যাওয়ার জন্য চেষ্টা করতেছি, এই চেষ্টা তো অবশ্যই থাকবেই। না, এখন আপাতত ওইখানে যাওয়া যাবে না, ওইখানে আর কি ভাইয়া না করছে তো আর কি, গেলে একটু হয়তো অসুবিধা হতে পারে। তার জন্য আমি আর এখন ওই পাশে যাব না, যাওয়ার চেষ্টাও করব না। আর ডিওট আপনাদের আমি আর কি একটা বিষয় জানাতে চাইছিলাম, তো বিষয়টা আর কি এখন আপনাদের একটু খুলে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার পরিস্থিতিটা কীরকম। তো একটা জায়গায় আগে বসি একটু। তো ডিওট এখন কথা হচ্ছে যে আমি আর কি যেটা দিয়ে ভিডিও করি সেইখানেই ভালো দেখা যায়, কিন্তু আর কি যখন ভিডিও আপলোড করি তখন একটু গোলা দেখা যায়। এর মূল কারণ হচ্ছে আমার এডিটিং। তো আমার এডিটিংটা একটু খারাপ হয়, যার জন্য আমি আর কি ভিডিও ভালোই করি, কিন্তু আর কি ভিডিওটা একটু রেজুলেশন খারাপ হয় আর কি, ভিডিওটা পরে আপলোড করার সময় গুলা হয়ে যায়, যার জন্য আমার একটু খারাপ লাগলো ভিডিওটা দেখে। আর আমি যেই ফোন দিয়ে ভিডিও এডিটিং করি সেটা হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের একটা ফোন। তো ফোনটা আমি কিনেছিলাম আর কি করোনার মধ্যে, তো ওই সময় কেনার পরে আর কি এখন পর্যন্ত চালাইতেছি। তো ফোনটা পড়তে পড়তে ফোনটা ভেঙে গেছে, তো এই ভাঙা ফোন দিয়ে আমি আর কি এডিটিং করি। তো ফোনটা একটু দেখাই যে কীরকম আর কি ভাঙছে। এই ফোনটা দিয়ে আমি এডিটিং করি, আর আমি ওইরকমভাবে এডিটিং পারি না, তো আর কি শিখতেছি, যার জন্য প্রথম। আর আরেকটা আমি আপডেট জিনিস দিই, প্রতিদিন কিছু না কিছু আমি ভিডিও আপলোড করবই আমার ইউটিউব চ্যানেলে। তো প্রতিদিন আমার আপডেট ভিডিওগুলো পাবেন, যার জন্য সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন প্রতিদিন ভিডিওগুলো দেখতে পারেন। আর আমার লাইফস্টাইল সম্পর্কে আমি প্রতিদিনই এই ভিডিওগুলো আপলোড করব। যেমন আজকে আসলাম স্টেডিয়ামে, কিন্তু ভাগ্যক্রমে স্টেডিয়াম বন্ধ আর কি, বিকেলে খুলতে পারে, তো এই জন্য। আর আমার প্রাইভেটের সময় হয়ে গেছে, তো এখন আমার প্রাইভেটে যাইতে হবো। তো এখন প্রাইভেটের উদ্দেশ্যে রওনা হবো, আবার প্রাইভেটের পরে একটু বাড়ানোর চেষ্টা করব, দেখি কতটুকু বের হইতে পারি। তো
তো ডিউট এখন আর কি স্টেডিয়াম থেকে একদম আমি বের হয়ে গেছি। তো এখন আমি আর কি প্রাইভেটে যাব। তো প্রাইভেট পড়ার শেষে আবার একটু বেরোবো, যদি কোথাও যাওয়া যায় তাহলে যাবো ইনশাল্লাহ। তো এই যে এটা হচ্ছে মানে স্টেডিয়ামে মূল প্রবেশ গেট, এইখান দিয়ে আর কি যাইতে হয়। তো এখন আমরা একটু আর কি এখন ডিরেক্ট চলে যাব প্রাইভেটে। তো প্রাইভেট করার শেষে আবার বেরোবো ইনশাল্লাহ। আর সময় আছে হাতে 10 মিনিট। তো 10 মিনিটে যেই যদি যাইতে পারি তাড়াতাড়ি তাহলে আমার জন্য ভালো হয়। তো রাইট নাও ডিউটা আমার প্রাইভেট পড়া শেষ। তো প্রাইভেট পড়া শেষ করে এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর কি। এরকমভাবে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকবো আমার ইউটিউব চ্যানেলে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা উপরে ডিসক্রিপশনে দেওয়া ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন ভিডিওগুলো। আর সম্ভবত আমি বেশিরভাগ অ্যাক্টিভ থাকবো আমার ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। এখন বাড়ি যা ফ্রেশ শেষ হয়ে আবার আর কি আমি প্রাইভেটের উদ্দেশ্যে আবার রওনা হব। তো আজকের ভিডিও যেহেতু আমি শুরু করতেছি, তো এই জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর লাইফস্টাইল ব্লগ আমি প্রতিদিন আপলোড করবো ইনশাল্লাহ, যদি আপনাদের ভালোবাসা পাশে পাই তার জন্য। যদি পাই তাহলে ইনশাল্লাহ প্রতিদিন আপলোড করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।